হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। আমাদের মতন প্রত্যেকেরই হয়তো অনেকের বাড়িতেই কিন্তু দুর্গাপুজোর 4টে দিন নিরামিষ খাওয়া হয়। তাই জন্য ওলের এরকম একটা রেসিপি যদি খাওয়া যেতে পারে তাহলে কেমন হয়, একটু অন্যরকম, বেশ সুস্বাদু খেতে। তোমরা কিন্তু এটি আমাদের মা দুর্গাকেও ভোগ নিবেদন করতে পারো। আজকের রেসিপি ওল সর্ষে। এর জন্য দেখো এখানে আমরা নিয়েছি একটু ওল। তোমরা ওল আশা করি এইভাবে দেখে চিনতে পারছো। এবার প্রেসার কুকারে সামান্য একটু জল দিয়ে তার মধ্যে সামান্য একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ওলগুলোকে আমরা এইভাবে কেটে নিয়েছি। ওল কাটার যদি ভিডিও দেখতে চাও পরে কোনো সময় তোমাদের দিয়ে দেওয়া হবে। মশলা বলতে এখানে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, নারকেল আর পোস্ত, কাঁচা লঙ্কা মা বেটে নিয়েছে। এবার দেখো এখানে জাস্ট একটুখানি ওলটা ভীষণই ভালো, তাই জন্য এটাকে কিন্তু সিটি দিয়ে আমরা সিদ্ধ করে নিয়ে নিই। তোমরা চাইলে কিন্তু এটাকে সিটি দিলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে, পারলে তোমরা ভেজেও করতে পারো। ঢাকা চাপা দিয়ে নুন দিয়ে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে পারো। আমরা জাস্ট একটা হুইসেল আসার আগেই কিন্তু দেখো নামিয়ে দিয়েছিলাম, তাতেই অনেকখানি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কড়াইতে সাদা তেল প্রথমেই দেওয়া হয়েছিল, সেটি খুব ভালো গরম হয়ে গেলে এই ওল কচুগুলোকে কিন্তু আমাদের বেশ লাল লাল করে হলুদ ছাড়াই ভেজে নিতে হবে। যেহেতু হলুদ দিয়ে প্রথমেই আমরা সিদ্ধ করেছিলাম, কড়াইতে দিয়ে দিয়েছিল পরিমাণ মতন সর্ষের তেল, শুকনো লঙ্কা আর একটি কালো জিরে। এই দিয়ে কিন্তু যখন খুব সুন্দর মশলা থেকে গন্ধ ছাড়বে তখন সেই বেটে রাখা মশলাটা আমাদের দিয়ে দিতে হবে। সেই বাটি ধুয়ে জলটাও আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে কিন্তু আমাদের একটু কষিয়ে নিতে হবে। যেহেতু নারকেল দেওয়া রয়েছে তাই খেতে তো ভীষণ সুস্বাদু হয়। তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করো। দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন, আর দেওয়া হলো পরিমাণ মতন চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে। দেওয়া হলো পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এবার এটিকে কিন্তু খুব ভালো করে আমাদের নাড়িয়ে কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু লোতে রেখে সম্পূর্ণ মশলাটাকে খুব ভালো করে আমাদের ভাজা ভাজা করতে হবে। এখানে কালো সর্ষের পরিমাণটা একটু কম দিয়েছি। দেখো এবার মা খুব ভালো করে এই মশলাটি কষিয়ে নেওয়ার পর এবার ওলগুলোকে কিন্তু আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও আমাদের কষিয়ে নিতে হবে। দেখো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিতে হবে জল। দেখো আমাদের কচু খুব ভালো মতন কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর প্রথমেই বললাম যে এখানে কিন্তু এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল, সেটাই দেখো মা এখানে দিয়ে দিল। যেহেতু আমাদের কচু প্রথম থেকে খুব ভালো সিদ্ধ হয়ে রয়েছে তাই এখানে খুব বেশি কিন্তু এখানে আমরা জলের ব্যবহার করব না। কিন্তু তোমরা যদি এটা কড়াইতে দিয়ে করো তাহলে অবশ্যই একটু জলটা বুঝেই দিও। এইটা কিন্তু একটু মাখো মাখো হলে বেশ ভালো লাগে খেতে। ঢাকা চাপা আমরা আর দিলাম না। এবার দেখো এইভাবেই কিন্তু হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে আমাদের এটা জাল করে নিতে হবে। নামানোর আগে দেওয়া হলো সামান্য কিছু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর বেশ অনেকখানি পরিমাণে কাঁচা সর্ষের তেল। ব্যাস, আর কি লাগে। একটু ভালো করে এইভাবে নাড়িয়ে নিয়ে নুন মিষ্টিটা চেক করে নিলেই রেডি কিন্তু আমাদের ওল সর্ষে। অসাধারণ খেতে হয়। গরম ভাতে একবার এইভাবে ট্রাই করে দেখো। যদি ভালো লাগে কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো। আর মা দুর্গার ভোগেও কিন্তু তোমরা এটাকে দিতে পারো অনায়াসে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আর আমার মা ফিরে আসছি।